আসসালামু আলাইকুম। টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড একটা রাউটার, ওয়াইফাই রাউটার। এটা টোটো লিঙ্কের একটা রাউটার, জাস্ট বাজারে লঞ্চ হয়েছে। বাজারে এটার দাম হচ্ছে 2390 টাকা। তো এটা আমার কাছে ধরা হয়েছে 2000 টাকা। তো এই রাউটারটারই আমরা আজকে আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি। এটার মডেল নাম্বার হচ্ছে A302R। এটা এখন পর্যন্ত আমরা ইউটিউবে তেমন একটা রিভিউ দেখি নাই, যার জন্য মনে হলো যেহেতু একটা বেসিক রাউটার, তো এটার আমরা রিভিউটা করি, দেখি যেটার পারফরমেন্স কেমন। যদিও টোটোলিঙ্ক এই বিষয়টা বা এই ব্র্যান্ডটা বাংলাদেশে তেমন একটা জনপ্রিয় না, যেমনটা নেটিস বা মার্কি সুইসের জনপ্রিয়তা আছে। তো যাই হোক, এই রাউটারটি রিভিউ শুরু করার আগে আপনি যদি ফার্স্ট টাইম আমার কথাবার্তা শুনে থাকেন এবং আমার কথাবার্তা যদি আপনার ভালো লাগে বা বুঝে আসে, সেই ক্ষেত্রে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্ত কাম্য। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বেশি কথাবার্তা না বাড়িয়ে চলুন আজকের এই আনবক্সিং এবং রিভিউটা শুরু করি। এই হচ্ছে আমাদের টোটো লিঙ্কের রাউটার AC1200 সিরিজের। এটা মডেল নাম্বার হচ্ছে A302R। তো এটার হচ্ছে সামনের দিক, একবারই আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনের দিক। এখানে রাউটারের ছবি টবি দেওয়া আছে আর কি। তো এটা আমরা আনবক্সিং করবো, এটা সামনের দিক এবং এটা হচ্ছে পিছনের দিক। তো এটাতে কি কি ফিচার এন্ড ফাংশনালিটি আছে সেটা পিছনের দিকে এটা গ্লান্সে দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আনবক্সিং করব। এটা একবারে ওয়াটারপ্রুফ করা থাকে, মানে প্লাস্টিক দিয়ে রেপিং করা থাকে। আর প্লাস্টিকটা খুললে এই রাউটারের দাম 1000 টাকাও থাকে না আর কি। এই হচ্ছে বিষয়। ও এখানে একটা কোড ছিল, এটা স্ক্যান করলে কিছু হয়তো আপনি পেতে পারেন। এই হচ্ছে বিষয়, কি পাবেন সেটা জানি না। তবে এটা যেহেতু আছে, এটা দেখি এটা উঠানো যায় কিনা। না, এটা উঠতেছে না, প্লাস্টিকের সাথেই। তো এটা স্ক্যান করে দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসের বক্স। এটার রিসেলার হচ্ছে ইউসিসি। এখন দেখি সাইটে কোন পাশে, এই পাশে খুলে গেল। এটা হচ্ছে মেইন ডিভাইস। এটা আমরা একটু পরে দেখি। প্রথমে হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার। এটা হচ্ছে 9 ভোল্টের একটা চার্জিং অ্যাডাপ্টার এবং এটা 0.8 এম্পিয়ারে চলে এই রাউটারটা, অর্থাৎ খুবই কম পাওয়ার কনজিউম করে। এখানে আছে একটা ছোট শর্ট কেবল, যেটা আছে RJ45 এর কানেক্টর দিয়ে, ছোট শর্ট কেবল। আর এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। 4টা অ্যান্টেনা আছে এটাতে। প্রথমে আসি রাউটারের ডিজাইনটা নিয়ে। এটা লুকিং গুড লুকিং একটা রাউটার, বেসিক রাউটার যেহেতু। বিল্ড কোয়ালিটি ততটা ভালো না, যেরকম আমরা প্রিমিয়াম বা ওয়াইফাই 6-এর যে রাউটারগুলোতে যেরকম ডিজাইন দেখি বা যেরকম গ্লোসি ডিজাইন দেখি, সেই ডিজাইনটা এটাতে নেই। এজ ইউজুয়াল ট্র্যাডিশনাল যে রাউটারগুলো, অর্থাৎ আমরা যেটা এন সিরিজের যে রাউটারগুলো দেখি, ঠিক তেমনই এটার ওভারঅল ডিজাইন। প্লাস্টিক বডি। তো প্রথমে উপরের দিকে আছে কিছু এলইডি ইন্ডিকেটর, তারপরে এটার ব্র্যান্ডিং লোগো, এবং এই এলইডি ইন্ডিকেটর অনেকগুলো আছে, প্রায় 8টার মতো ইন্ডিকেটর। মানে সব ধরনের ইন্ডিকেটর এখানে আছে, মেশ টেকনোলজি থেকে শুরু করে লেন 1, 2G, 4G সব কিছু, বা পাওয়ার পেয়েছে কিনা সেই বিষয়গুলো এখানে মেনশন করা থাকে। এখানে রয়েছে WPS বাটন, দেন আছে 3টা ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট, আর এটা হচ্ছে ডিসি ইনপুট। এই ল্যান পোর্টগুলো অ্যাকচুয়াল গিগাবিট কোনো ল্যান পোর্ট না, এগুলো হচ্ছে মেগাবিট ল্যান পোর্ট, অর্থাৎ 100 MBPS এটা সর্বোচ্চ ডাটা ট্রান্সফার করতে পারে। সর্বনিম্ন ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 10 MBPS। অর্থাৎ আপনি এই রাউটার দিয়ে বড় সড়ো কোনো ডাটা বা ইন্টারনেট ব্রাউজ আপনি করতে পারবেন না। যে বড় সড়ো প্যাকেজগুলো যেরকম 250 MBPS এর যে প্যাকেজ, সেই প্যাকেজ আপনি এটাতে ইউজ করতে পারবেন না। আপনাকে সর্বোচ্চ 100 MBPS এর যে স্পিড, সেই প্যাকেজ আপনাকে ব্যবহার করতে হবে এই রাউটারের মাধ্যমে। যেহেতু এটা একটা বেসিক রাউটার, সেজন্য
জাস্ট এটার ডাটা ট্রান্সফার রেট বলেন বা এটার ওয়াইফাই সিগন্যালের কথা বলেন, এটা হচ্ছে 1300 থেকে 1500 স্কোয়ার ফিট কাভার করতে সক্ষম এই রাউটারটা। যারা বেসিক ইউজার, জাস্ট ইউটিউব ফেসবুক আপনারা চালান এবং মাঝে মাঝে গেম টেম খেলেন ফ্রি ফায়ার টাইপের, বা 4K স্ট্রিমিংয়ের জন্য এই রাউটারটা আপনি নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি লং টাইম 4K স্ট্রিমিং করবেন, সেক্ষেত্রে আপনার এই রাউটারে না যাওয়াই ভালো। এগুলো বেসিক সিরিজের রাউটার, এন সিরিজ টাইপের। আর এটা হচ্ছে আসলে ফুল যে গিগাবিট রাউটার তাও না, এটাতে আদার্স যে বিষয়, আরেকটা যে বিষয় আছে, এটাতে আপনার করা হয়েছে আইপিটিভি, অর্থাৎ এটা দিয়ে আপনি আইপিটিভিতে কানেক্ট করতে পারবেন। এই রাউটারটা আইপিটিভি কম্প্যাটেবল এবং IPv6 ভার্সন আছে, অর্থাৎ সামনে যদি IP5 IP6 যে ভার্সনগুলো, সেগুলোতেও এই রাউটারটা চলবে। প্যারেন্ট কন্ট্রোল আছে, যদিও প্যারেন্ট কন্ট্রোল কী বা কেন ব্যবহার হয় সেই বিষয়ে আমরা তেমন একটা ব্যবহার করি না। এই হচ্ছে ওভারঅল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এখন আসি এটার আরেকটা বড় ফিচার ফাংশনালিটি। যারা অ্যাডভান্স লেভেল ইউজার, তারা আপনারা এই রাউটারটা ইজি মেশ টেকনোলজিতে ব্যবহার করতে পারবেন। রাউটারের পিছন দিকে আপনারা SSID এবং পাসওয়ার্ড সব কিছু পেয়ে যাবেন। যদিও এই রাউটারটা ওপেন পাসওয়ার্ড, অর্থাৎ এটা কানেক্ট করতে গেলে কোনো পাসওয়ার্ড লাগে না, জাস্ট আপনার ওয়াইফাই সিগন্যালটাকে ক্লিক করলেই এই রাউটারটা কানেক্ট হয়ে যায়। তো এটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে, কোনো পাসওয়ার্ড না, জাস্ট ওয়ান ক্লিক করলেই আপনার রাউটার কানেক্ট হয়ে গেল। পিছনের দিকে আরও আছে এটা ভেন্টিলেশন, এবং এটা ওয়াল মাউন্ট করতে পারবেন, অর্থাৎ ওয়ালে আপনি লাগিয়ে রাখতে পারবেন। আপনি যদি 22 থেকে 2300 টাকার মধ্যে একটা রাউটার কিনতে চান, এবং টোটালিং যেহেতু এটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাই আপনি চাইলে এই রাউটারটা কিনতে পারেন। এই রাউটারটা বেসিক রাউটার, এবং এই 2300 টাকার হওয়ার কারণ হচ্ছে যেহেতু বিশ্ববাজারে সব কিছুর দাম বেশি, যার জন্যে এই সমস্যাটা। না হলে এই রাউটারের দাম হইতো 1500 থেকে 1600 টাকা। এই রাউটারটাতে কিছু অ্যাডভান্স ফিচার অ্যান্ড ফাংশনালিটি আছে, বাট এটা ফুললি গিগাবিট কোনো রাউটার না।